হাতে চুটকি বাজানোর সঙ্গে সঙ্গে এমন যদি ম্যাজিকের মতো সব কাজ হয়ে যেত কতই না ভালো হতো, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে সারাদিন বাবুকে কীভাবে সামলালাম আর সঙ্গে সংসারের কাজগুলো কীভাবে করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও তোমরা দেখবা, স্কিপ করবা না। তো সকালে এখানে আমি উঠে আগে সব কিছু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। তো অনেক সময় আমার শাশুড়ি কিন্তু ঝাড়ু দেয়, আবার মাঝে মধ্যে আমিও ঝাড়ু দিয়ে দিই। তো আজকে কিন্তু শাশুড়ির অনেক কাজ হয়ে গিয়েছিলো, এই জন্য আমি ঝাড়ু দিয়ে দিলাম। আর আমাদের যেহেতু হাঁস মুরগি আছে, এই জন্য সব কিছু অনেক বেশি নোংরা হয়ে যায়, তাই ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর বাবু তো এখনও হাঁটতে পারে না, তাই ও কিন্তু কমই ময়লা করে। আর ও যখন হাঁটবে তখন তোর পিছিয়ে দৌড়াতে হবে। তো এরপর আমি আমার রুমে চলে আসি, এসে এখানে অগোছালো ছিল সব কিছু, এখানে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর সাথে বাবুও বসেছিল বিছানার উপর। তো ওকে নিয়ে সারাদিন আমাকে এভাবে কাজ করতে হয়, ওকে সাথে সাথে রেখেই। আর ও বেশিরভাগ কিন্তু আমার কোলে থাকে, আমার কাছেই থাকে, আর খুব কম সময় আমার শ্বশুর শাশুড়ির কাছে থাকে। তো এখানে যেহেতু এখন দিনের বেলা, আমি ওকে প্যাম্পাস পরাই নিই, ওকে কাঁথার উপরে রাখি। দিনে তো আমাদের অনেকই কাজ থাকে, কাজের কোনো শেষই হয় না, কিন্তু সব কিছু তো আর ভিডিওতে রেকর্ড করা হয় না। তো যতটুকু আমি পেরেছি ততটুকু তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি। এই যে দেখেন, ও তখন ঝাড়ু দেওয়ার সময় একদমই বিছানায় থাকবে না, তাই আমি ওকে কোলে নিয়েই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। যেহেতু বাবু আছে, এই জন্য সবসময় আমি চেষ্টা করি সব কিছু পরিষ্কার রাখার জন্য, কারণ ও কখনো নিচে কখনো উপরে খেলে, এই জন্য আর কি। তো ভালোভাবে পরিষ্কার করার পরে, তো ঘর ঝাড়ু দেওয়ার পর আমাদের মা ছেলে দুজনেরও একটু খিদে লেগে গিয়েছিলো, এই জন্য আমরা চলে আসলাম কলা খাওয়ার জন্য। তো ওকে আমি কলা দিয়েছিলাম, ও কলাটা খায়নি, চামড়া সহ খোসা সহ খেয়ে ফেলতে চাইতেছিলো। আর পরে যখন ছেড়ে দিচ্ছি তখন আর খাই নাই। তো এরপর আমি এখানে চলে আসি বাবুর ডয়টা গোছানোর জন্য। তো আমি ওর ডয়টা কিন্তু দুদিন পর পরই গুছাই, বাট এলোমেলো হয়ে যায়, কারণ একটা গুছতে গিয়ে পরে আর পাই না। এই হলো ফাইনাল লুক, কেমন হয়েছে। এখন সুন্দর করে গোছালেও দেখবো যে একদিন পর আবার এলোমেলো হয়ে গেছে। তো এরপর আমি এখানে আমার ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করার জন্য চলে এসেছি। এখানে একটু পানি পড়ার কারণে ড্রেসিং টেবিলের কালারটা চলে গিয়েছে, বাট ব্যাপার না। তো আমার রুমের মধ্যে আমার কিন্তু ড্রেসিং টেবিলটাই ফেভারিট, কারণ ওইটা ড্রেসিং টেবিলের সামনে এসে আমি একটু ঢং করি, তোমরা আবার কিছু মনে করো না। তো এরপর এখানে আমি একটু বাবুকে ঘুম পাড়াইছিলাম, বাট ও 5 মিনিটের মধ্যেই উঠে গিয়েছে। তো যতটুকু ঘুমাইছিল আমি ততটুকু কিন্তু কাজই করেছিলাম, আর ও জাগন থাকলে কাজ করতে হয়। যেহেতু আমরা হাউস ওয়াইফ আর সারাদিন আমাদেরকে বাসায় থাকতে হয়, তাই আমরা সারাদিন যাই করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাইরে যখন ঘুরতে যাই তখন কারো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। তোমাদের কী টাইপের ভিডিও লাগবে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলবা। আমাদের জামাইও কিন্তু কম না, বাবুর থেকে তো কম একদমই না। সেও কিন্তু একদম সব কিছু এলোমেলো করে রাখে, পরে কিন্তু সব কিছু আমাকে পরিষ্কার করতে হয়, সেই টুকটাক আমাকে কাজে হেল্প করে। তো আজকে যখন তার পাসপোর্ট নিয়ে আসে তখন আমার কাছে খুবই খারাপ লাগে। এই বুঝি সে বিদেশ চলে যাবে, আমি বুঝি একা থাকবো বাবুকে নিয়ে, কীভাবে থাকবো, কী করবো, মানে একদম চিন্তায় পড়ে যাচ্ছিলাম, অনেক টেনশন হচ্ছে। বুঝি আমি প্রবাসীর বউ হয়ে যাব, মানে কেমন কেমন জানি লাগতেছে, আর মনের মধ্যে অনেক প্রশ্ন আসতেছে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি আমার খাটটাও পরিষ্কার করে নিতেছিলাম। তো খাটের ডিজাইনগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা জমে গেছিলো, তো ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার গোসল করার টাইমে অনেক সময় হয় না, অনেক সময় 3টা 4টা এমন বেজে যায় বাবুর কারণে। এদিকে দেখেন, ওর বাবা পাসপোর্ট নিয়ে চলে এসেছে আর একটা হেডফোন কিনে নিয়ে এসেছিলো ওর জন্য, আর আমি ওর পাসপোর্টটা দেখতেছিলাম। আমি কিন্তু পাসপোর্ট বানিয়েছি, বাট কোথাও যাওয়ার এখন কোনো প্ল্যান নাই। এইদিকে আমার শাশুড়ি সব রান্না বান্না শেষ করে ফেলেছে, ডাল রান্না করেছিল, এরপর এখানে মাছ ভুনা করেছিল টমেটো দিয়ে, এতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে খেতে। আর এখানে আলু দিয়ে মাছ দিয়ে সিম দিয়ে রান্না করেছিল, এটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে। এরপর এখানে আমি বাবুর অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, ওইগুলো নিতে চলে আসি। আজকে কিন্তু বাইরে তেমন রোদ ছিল না, যেটুকু ছিল মোটামুটি শুকাইছে। অনেকগুলাই কিন্তু কাপড় আমাকে প্রতিদিনই ধুতে হয়।
আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবা। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর আমাকে সবসময় সাপোর্ট করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।